নানা নাটকীয়তার পর নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলো। রোববার চুক্তির আওতায় ৩ ইসরায়েলি জিম্মির তালিকা দেয়ায় যুদ্ধবিরতি কার্যকরে সায় দেয় নেতানিয়াহু প্রশাসন। তবে এই বিলম্বের সময়ও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে অন্তত ৮ ফিলিস্তিনির। তবুও দীর্ঘ ১৫ মাস পর অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধ থামায় খুশি গাজাবাসী। অবশেষে যুদ্ধ বিধ্বস্ত গাজায় কার্যকর হল বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। অথচ এর কয়েক ঘণ্টা আগেও চুক্তি কার্যকরে বেঁকে বসেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মির তালিকা দিতে হামাসের বিলম্বের অজুহাতে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। নেতানিয়াহু সাফ জানিয়েছিলেন, হামাস মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। যদিও কারিগরি সমস্যার কারণে ওই তালিকা দিতে দেরি হচ্ছিল বলে দাবি হামাসের। এসব নানা নাটকীয়তার মধ্যেই রোববার নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ফিলিস্তিনিদের এই সময়টাতেও চরম মাশুল গুনতে হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ দিতে হয়েছে আরও কয়েকজন নিরীহ ফিলিস্তিনির। তবুও দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় স্বস্তি বোধ করছেন গাজাবাসী। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে প্রথম পর্যায়ে মোট ৩৩ জন জিম্মিকে মুক্তি দিবে হামাস। বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি বন্দী ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাবেন। যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি বাহিনী গাজায় একটি বাফার অঞ্চলে ফিরে যাবে, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরতে পারবে তাদের বাড়িতে। আসমাতুলি, নিউজ 24।